আজকের এই ভিডিওতে ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা বিষয়ের একটি ছোট গল্প হলুদ পোড়া, যার লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এই হলুদ পোড়া গল্পের কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন আমি বলে দেব। এই প্রশ্নগুলো তোমরা পড়তে পারো। আর তোমরা যারা টেক্সটটা খুঁটিয়ে পড়ছো অবশ্যই ভালো করে টেক্সট পড়বে। এর আগে তোমরা অনেক ভিডিও দেখেছো, সেখানে শুধু আলোচনা, অনেক কিছু রকম ভিডিও তোমরা দেখেছো। আজকের এই ভিডিওতে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলো দেখে নাও। আমি জাস্ট প্রশ্নগুলো বলছি, উত্তর তোমরা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছ। যারা মনে করবে যে প্রশ্ন উত্তরগুলো গুরুত্বপূর্ণ, লিখে নিই, অবশ্যই খাতায় লিখে নাও। আর পিডিএফ যদি তোমরা পেতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আমি এখানে 15টা প্রশ্ন দিয়েছি, 15টা প্রশ্ন তোমরা ভালো করে দেখো, অবশ্যই প্রশ্ন কমন পাবে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। গ্রামের লোকেদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কাহিনী অবলম্বনে আলোচনা করো। এরপর 2 নম্বর প্রশ্ন, দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। দামিনী কে ছিল? ঘটনাটি উল্লেখ করো। এরপর 3 নম্বর প্রশ্ন, আমি তো পাস করা ডাক্তার নই। মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। বক্তা সম্পর্কে কাহিনী থেকে যা জানা যায় নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন, তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথাই সায় দিল। বুড়ো ঘোষাল কে ছিল? তার কথার যে নানা রকম প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এরপর 5 নম্বর প্রশ্নটা দেখো, কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। কোন প্রসঙ্গে বক্তা একথা বলেছে? নিজের বক্তব্যের সমর্থনে কুঞ্জ যা যা করেছিল তার বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। যে ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক একথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। 7 নম্বর প্রশ্ন, দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না। দামিনীর মুখ দিয়ে কোন জবাব বের হয়েছিল? ঘটনাটি উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? কুঞ্জ কি কথা বলেছিল? এরপর 9 নম্বর প্রশ্নটা দেখো, একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। কার কথা বলা হয়েছে? যে পরিপ্রেক্ষিতে তার এই মানসিক অবস্থা তা নিজের ভাষায় লেখো। 10 নম্বর প্রশ্ন, সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত। কে কার সম্পর্কে একথা ভেবেছে? তার যে মনোভাবের প্রকাশ এখানে ঘটেছে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। কার সম্পর্কে কথা বলা হয়েছে? এর কি নিদর্শন গল্পে পাওয়া গিয়েছে? 12 নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। এই চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে। পয়েন্টগুলো আমি দিয়েছি, সেই পয়েন্ট অনুযায়ী লিখবে। তো 13 নম্বর প্রশ্নটা দুভাবে আসতে পারে। তো দেখো, হলুদ পোড়া গল্পে গ্রাম বাংলার সমাজচিত্র কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এরপর 14 নম্বর প্রশ্ন, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। কারা খুন হলো? কিভাবে তাদের মৃত্যু ঘটেছিল? দুটো পয়েন্ট আলাদা আলাদা করে দিয়েছি, তোমরা ভালো করে উত্তরটা পড়ে নেবে। 15 নম্বর প্রশ্ন, চারিদিকে হইচই পড়ে গেল। প্রসঙ্গ উল্লেখ করে চারিদিকে হইচই পড়ে যাওয়ার কারণ গল্প অনুসারে লেখো। এই 15টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে তৈরি করে নাও। আর সবার আগে যেটা করবে, তোমরা বইটা ভালো করে ফুটিয়ে পড়বে। বই তোমাদের আগে পড়তে হবে। ভিডিও থেকে তোমাদের যদি উপকার হয় অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও। আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।